নমস্কার, বাঙালির পেট পূজা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে রুটি দিয়ে খাওয়ার জন্য খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করব। রেসিপিটা হলো মুসুরির ডাল দিয়ে তরকা। এই তরকাটা কিন্তু গরম গরম রুটির সঙ্গে খেতে খুব ভালো লাগে। তাহলে বন্ধুরা, দেখা যাক আমি কিভাবে মুসুরির ডাল দিয়ে তরকাটা তৈরি করছি। মুসুরির ডালের তরকাটা তৈরি করার জন্য মেন যে উপকরণগুলো লাগবে সেগুলো আমি গুছিয়ে নিয়েছি। আমি 200 গ্রাম মুসুরির ডাল 1 ঘন্টা আগে আমি বেশ ভালো করে ধুয়ে তারপরে ভিজিয়ে রেখেছিলাম। আর এই ডালটা কিন্তু আমি বড় দানা ডাল নিয়েছি। মুসুরির ডালের তরকা তৈরি করতে হলে কিন্তু যে বড় বড় মুসুরির ডালগুলো হয় সেই ডালগুলো হলেই খেতে বেশি ভালো হয়। আর 2টো বড় সাইজের আলু আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। এই দেখুন, একেবারে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। কিছু পেঁয়াজ কেটে নিয়েছি। একটা টমেটো আমি ছোট পিস করে কেটে নিয়েছি। আর একটা বাটির মধ্যে আমি কিছু রসুন ছাড়িয়ে নিয়েছি, কিছু কাঁচা লঙ্কা নিয়েছি আর আদা নিয়েছি। এটা আমি পেস্ট করে নেব। প্রথমে আমি মিক্সি জারের মধ্যে এই রসুন, কাঁচা লঙ্কা, আদাটা পেস্ট করে নিচ্ছি। একটুখানি জল দিচ্ছি। মুসুরির ডালের তরকাটা তৈরি করার জন্য আর একটা মেন জিনিস লাগবে, যেটা আমি আপনাদেরকে বলতে ভুলে গেছিলাম। সেটা হলো ডিম। আমি 200 গ্রাম মুসুরির ডাল দিয়ে তরকাটা তৈরি করব, তার জন্য আমি 2টো ডিম নিয়েছি। এবার আমি তরকাটা রান্না করব। তার জন্য গ্যাসটা ধরিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা বেশ ভালো মতো গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এবার প্রথমে আমি এই আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজার সময় আমি অল্প করে একটু নুন দিচ্ছি। আলুগুলো আমি লালচে রং করে ভেজে নিয়েছি। এবার নামিয়ে নিচ্ছি। এবার কড়াই তেলের মধ্যে আমি ডিম 2টো ফাটিয়ে নিয়ে ভেজে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখতে হবে, না হলে কিন্তু ডিমগুলো পুড়ে যেতে পারে। ডিমগুলো ভাজার সময় আমি অল্প একটু নুন দিচ্ছি। ডিমগুলো আমি নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার ডিমগুলো আমি নামিয়ে নিচ্ছি। কড়াইতে প্রথমে যে তেলটুকু দিয়েছিলাম সেটা কিন্তু আলু আর ডিমটা ভাজতে লেগে আছে। আবার আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি কোচানো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো নেড়ে চেড়ে লালচে রং ধরিয়ে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো লালচে রং করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা, রসুন বাটা। এবার মিনিট 2-এর মতো ভেজে নিতে হবে, যাতে কাঁচা রসুনের গন্ধটা চলে যায়। রসুনটা ভাজা হয়ে একটা সুন্দর সেন্ট বেরিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর অল্প করে একটু শুকনো লঙ্কার গুঁড়ো। একটুখানি জল দিয়ে দিচ্ছি। এবার নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাগুলো কষানোর সময় আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। মশলা থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে মুসুরির ডালগুলো দিয়ে দিচ্ছি। মুসুরির
ডাল দিয়ে নেড়ে চেড়ে মশলার সঙ্গে আরো কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। ডালগুলো দিয়ে আমি 3-4 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি জল দেব। আমি কিছুটা জল গরম করে নিয়েছি, এই গরম জলটাই আমি দিচ্ছি। ডালটা সেদ্ধ হবে এরকম পরিমাণে আমি জল দিয়ে দিলাম। ডালগুলো আমি 5 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দেওয়ার পর আরো কিছুক্ষণ কিন্তু ফুটিয়ে নিতে হবে, কারণ আলুগুলো সেদ্ধ করে নিতে হবে আর ডালগুলো সেদ্ধ করে নিতে হবে। ডালগুলো এমন ভাবে সেদ্ধ করতে হবে যেন ডালগুলো গোটা থাকবে অথচ ডালটা সেদ্ধ হয়ে যাবে। আরো কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দেখুন ডালগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, অথচ ডালগুলো কিন্তু গোটা গোটা রয়েছে। এবার দেখে নিচ্ছি আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। আমি ডালের মধ্যে আইডিয়া করে এমন পরিমাণে জল দিয়েছিলাম যে ডালগুলো সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে আর অল্প অল্প ঝোল রয়েছে। আপনারা কেউ যদি জলের পরিমাণটা সঠিক বুঝতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনারা কিছুটা জল গরম করে পাশে রেখে দেবেন, প্রয়োজন অনুযায়ী জলটা কিছুটা দিয়ে নেবেন। ডিম দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এবার এই তরকাটা আমি একটা গামলার মধ্যে ঢেলে নিচ্ছি। কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে আবার আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিচ্ছি অল্প করে সরষের তেল। এবার এই তেলের মধ্যে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, দিচ্ছি অল্প করে একটু গোটা জিরে, আর কয়েক কোয়া রসুন আমি দিয়ে দিচ্ছি। সবকিছু ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি তরকারিটা সম্বার দিচ্ছি। তরকাটা সম্বার দেওয়ার পর আমি মিনিট 2-এর মতো ফুটিয়ে নিয়েছি। আমার তরকাটা সম্পূর্ণভাবে রান্না হয়ে গেছে। আর তরকাটা কতটা পাতলা রেখেছি এই দেখুন, আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। একেবারে শুকিয়েও ফেললে ভালো লাগবে না, আবার অনেকটা পাতলা রাখলেও কিন্তু খেতে ভালো লাগবে না। ঠিক মাখো মাখোর থেকে একটু ঝোল ঝোল থাকবে, এরকম পর্যায়ে তরকাটা রান্না করে নিতে হবে। এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। তরকাটা রান্না হয়ে যাওয়ার পরে আমার কর্তা মশাইয়ের ভীষণ খিদে পেয়েছে। আমার কর্তা মশাই এই তরকাটা দিয়ে আর রুটি দিয়ে খেতে ভীষণ ভালোবাসে, এদিকে খিদেও পেয়েছে। এই জন্য বলছে আমাকে আগে দাও, তারপরে তুমি যা করবে করো। এই জন্য কর্তা মশাইকে আমি রুটি দিয়ে এই তরকা দিয়ে আর সঙ্গে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে সুন্দর করে বেড়ে দিয়েছি। এরকম তরকা আর সঙ্গে রুটি হলে পরে কিন্তু সকালের ব্রেকফাস্ট আর রাতের ডিনার যেটাই বলুন না কেন দুটোতেই কিন্তু খেতে খুব ভালো লাগবে। আপনারা দেখতে পেলেন আমি মুসুরির ডাল দিয়ে আর কয়েকটা উপকরণ দিয়ে কীভাবে মুসুরির ডালের তরকাটা তৈরি করলাম। এই তরকাটা দিয়ে আর রুটি দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো হয়। বন্ধুরা, আপনারা যদি মুসুরির ডালের এই তরকা না খেয়ে থাকেন একদিন তৈরি করে খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর আমাদের ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দেবেন, নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।